বন্ধু, আমাদের জীবনের একটা এক্সট্রা পার্ট কি জানো? ওভার থিঙ্কিং। ইয়েস, ওভার থিঙ্কিং আমাদের জীবনের একটা অপ্রয়োজনীয় পার্ট। এটা যে কতটা ক্ষতিকর আমাদের জন্য তা তুমি এখনই এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবে। তাই রিকোয়েস্ট রইল, ভিডিওটি স্কিপ না করে একটু ধৈর্য ধরে দেখো আর ওভার থিঙ্কিং থেকে বের হওয়ার সঠিক উপায়গুলি জেনে নাও। তো চলো শুরু করি। ওভার থিঙ্কিং এমন একটা বিষয় যার কোনো ভ্যালু তো নেই আমাদের জীবনে, উল্টে এটি আমাদের ব্রেইনকে সবসময় উল্টোপাল্টা বিষয়ে ভাবার ক্ষেত্রে এত আবদ্ধ করে রাখে যে তার ফলে আমাদের ব্রেইন ঠিকমতো সঠিক বিষয়ের কোনো কিছুতেই ফোকাস করতে পারে না, সেগুলো নিয়ে ভাবতে আনএবল হয়ে পড়ে। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে তো আবার এমনও হয় যে সবসময় ওভার থিঙ্কিং করতে করতে দীর্ঘদিন ধরে ব্রেইনে ওভার থিঙ্কিংয়ের বিষয়গুলো পুট করতে করতে সেই মানুষটি একটা সময় পর দেখা যায় টোটালি ডিপ্রেশনে চলে যায়, যেন তার জীবনে আর কিছুই হবে না। এটা যেন তার প্রতিটা ভাবনার মূল বিষয় হয়ে যায়। বন্ধু, তুমি যদি প্রতিটা বিষয়েই এমন ওভার থিঙ্কিং করো তাহলে ওই কাজটা তো তুমি কোনোদিনই সাকসেসফুলভাবে করতে পারবে না। হ্যাঁ, এটা অবশ্যই ঠিক কথা, প্রতিটা কাজ শুরু করার আগে ভাবা উচিত, কিন্তু যতটা প্রয়োজন কেবল ততটাই ভাববে। কারণ কি জানো, বেশি ভাবতে ভাবতে আলটিমেটলি কাজটি করার সঠিক সময়টাই পার হয়ে যায়, আর এর ফলে শেষে কাজটি করার যথেষ্ট সময় না থাকায় তাড়াহুড়ো করে কাজটি করতে গিয়ে আমরা ভুল করে বসি আর পরিণামে পস্তাতে থাকি। ওভার থিঙ্কিংয়ের আরও নেগেটিভ এফেক্ট আছে আমাদের জীবনে, জানবে? এই ওভার থিঙ্কিং এর প্রভাবে আমাদের লাইফের অনেক সম্পর্কের ওপরেও কিন্তু এর প্রভাব পড়ে, লাইক রিলেটিভ, ফ্রেন্ড, ইভেন রিলেশনশিপেও। কেউ হয়তো একটু কথা বললো না ঠিক করে, বা কোনো কারণে কিছু নিয়ে ভুল বোঝাবুঝি হলো, ব্যাস আমাদের যাদের ওভার থিঙ্কিং করার হ্যাবিট আছে তারা ওই ব্যাপারটাকে নিয়ে এমন সব আজব ভাবি যার বাস্তবে আদেতেও কোনো ভ্যালুই নেই। ফলে সেই ব্যক্তির সাথে ওই ভাবনাগুলোর কারণে খারাপ আচরণ করে ফেলি, আর শেষমেশ কি হয়, সম্পর্কটারই 12টা বাজিয়ে দিই, সম্পর্কটাকেই নষ্ট করে ফেলি, কিন্তু পরে বুঝতে পেরে নিজেরাই পস্তায়। কিন্তু তখন পস্তিয়ে আর কি হয়? এই ওভার থিঙ্কিং আমাদের মেন্টাল অ্যান্ড অলসো ফিজিক্যাল হেলথ দুটোকেই অ্যাটাক করে। মানে আমি এটাই বলতে চাইছি যে এটি আসলে আমাদের জীবনের একটা পটগাছা। অর্থাৎ দেখবে, পটগাছা যেমন গাছকে নষ্ট করে ফেলে, তাকে ঠিকমতো বাড়তে দেয় না, ওভার থিঙ্কিংও একই রকমভাবে আমাদেরকে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি ডিসেবল করে ফেলে। না এটা তোমাকে সুন্দর করে ভাবতে দেবে, না তো সুন্দর করে কাজ করতে দেবে। তাই ওভার থিঙ্কিং মোটেই করবে না। প্রতিটা বিষয়ে পজিটিভ ভাববে, নর্মাল থাকবে, একটা সুন্দর মানসিক শান্তি পাবে দিন শেষে। যখনই ওভার থিঙ্কিং আসবে ঠিক সেই মুহূর্তে তোমার যে কাজ করতে ভালো লাগবে তুমি সেই কাজটাই করবে। পছন্দের কোনো গান শুনতে পারো, ছবি আঁকতে চাইলে সেটাও করতে পারো, কিংবা যে মানুষটার সাথে কথা বললে তুমি ফ্রি থাকতে পারো, তুমি মানসিকভাবে শান্তি পাও, তার সাথে ওই মুহূর্তে কথা বলে নাও, তবুও ওভার থিঙ্কিং একদম করবে না। যখনই দেখবে তুমি একা আছো আর ব্রেইনে কোনো বিষয় নিয়ে ওভার থিঙ্কিং চলে আসছে, সাথে সাথে তুমি একাকিত্ব ভঙ্গ করো, মানে নিজের ব্রেইনকে ব্যস্ত করে দাও, পজিটিভ ভাবো। ওই সময় পারলে বাড়ির ইনকমপ্লিট কাজগুলোকে কমপ্লিট করে নাও, নয়তো নিজের ঘরটাকে গোছাও, না হলে পছন্দের কোনো ছবি বা ভিডিও দেখো যেগুলিতে সুন্দর সুন্দর কাটানো মুহূর্ত আছে তোমার, তুমি হ্যাপি হয়ে যাও যেগুলি দেখলে। পছন্দের কোনো খাবারও খেতে পারো,
মানে তোমার যে কাজটা করতে ভালো লাগবে সেটাই করবে তখন। এটা করলে কি হবে জানো? জানলে অবাক হবে। আসলে লং টাইম ধরে তুমি যদি ওভার থিঙ্কিংয়ের এগেনস্টে স্টেপ নিয়ে পজিটিভ থাকো, তাহলে একদিন ওভার থিঙ্কিং বিষয়টা কি তুমি সেটাই ভুলে যাবে। তোমার ব্রেইন তখন অটোমেটিক্যালি ওভার থিঙ্কিংগুলো রিমুভ করে দেবে তার পার্ট থেকে, আর তুমিও মুক্তি পাবে এই ওভার থিঙ্কিংয়ের হাত থেকে। তো বন্ধু, আমার পূর্ণ বিশ্বাস যে তুমিও আর ওভার থিঙ্কিং করবে না। আজকের এই ভিডিওটি দেখার পর তুমিও পজিটিভ ভাববে আর পজিটিভ থাকবে অলওয়েজ, আর অবশ্যই জীবনে সাকসেসফুল হবে। সেদিনের কথার তরফ থেকে তোমার সাকসেসফুল হওয়ার শুভকামনা রইল। এগিয়ে চলো। ভিডিওটি তোমার এতটুকু উপকারে আসলেও একটা লাইক দিয়ে আর চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে সেদিনের কথার পাশে থেকো। এমন মোটিভেশনাল ভিডিও পেতে চাইলে কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো। টাটা, লাভ ইউ অল।